নভেম্বরের বিকেলগুলো বড় অদ্ভুত। বিকেল হতে না হতেই কেমন ঝুপ করেই সন্ধ্যেটা নেমে আসে। গুঁড়ো গুঁড়ো কুয়াশার মতন মন খারাপ নেই, হালকা কুয়াশার মতন বিষণ্ণতার আস্তরণ পড়ে সবকিছুর ওপর। উৎসব শেষে এখনো ইতি উতি জ্বলতে থাকা একটা দুটো আলো, কোথাও প্যান্ডেলের পড়ে থাকা বাঁশ, মাঠের উপার থেকে ভেসে আসা শাঁখের আওয়াজ, চায়ের দোকানে আঁচ দেওয়া উনুনের গন্ধ, হঠাৎই ছোট হয়ে যাওয়া দিন, সবকিছুর ওপর কিছু একটা যেন হঠাৎ হারিয়ে ফেলার মতো অনুভূতি। হয়তো ফেলে আসা দিন, ছেড়ে আসা মানুষ, যেসব পথে আর ফেরা হলো না, যে কথাগুলো আর বলা হলো না কোনোদিন, যে হাত ছেড়ে গেল অসময়ে। ছাতিমের মন কেমনিয়া গন্ধ যেন এক অদ্ভুত টাইম ট্রাভেল। ছোটবেলায় এই সময়টা ছিল পুজো শেষে আবার স্কুল টিউশন সব খুলে যাওয়ার, আবার বই খাতা ব্যাগে গুছিয়ে পড়তে যাওয়া। ছুটি শেষ, মাধ্যমিক, টেস্ট পেপার, নতুন জামা, কিন্তু আবার পিঠে ব্যাগ। দিনটা কেমন তাড়াতাড়ি ফুরিয়ে যেত হঠাৎ করেই। একদিন পড়তে যাওয়ার পথে দেখতাম কালো যে বাড়িটাই আলো জ্বলছিল, আজ সেই জানলাটা অন্ধকার। তবু কোনো একটা বারান্দায় উৎসবের দিনগুলোকে আঁকড়ে রাখার প্রাণপণ চেষ্টায় টুনিগুলো আজও জ্বলছে, নিভছে। আচ্ছা, কি অদ্ভুত না, যে আলো কদিন আগেও মন ভালো করে দিচ্ছিল, আর সেই একই আলোয় কেমন একটা বিষাদের প্রলেপ, আবছা, বিবর্ণ। এরকম একটা একটা করে আলো নিভতে নিভতেই একদিন আবার শুধু পথজোড়া সেই হলুদ নিয়ন, বিবর্ণ, টিমটিমে। অক্টোবরের পুজো আছে, ডিসেম্বরের বড়দিন, নভেম্বরের শুধুই একরাশ স্মৃতি। পাতলা শীত চাদরের মতো জড়িয়ে রাখা নরম মন খারাপ। নভেম্বর তো তাদের জন্য আঘাত বুকে রাত্রি জাগার, যাদের বহুদিনের ধাত মন খারাপ আর ঠান্ডা লাগার।